যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তেলিয়ামুড়ায় একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে ব্যস্ত, ঠিক সেই সময় মহারানীপুর এলাকায় কৃষিজীবী মানুষের একাংশ আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত দাবি নিয়ে সরব হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রহ্মছড়া নদীর তীরবর্তী এলাকায় প্রায় 25 বছর ধরে কৃষিকাজ করে আসছেন কিছু কৃষক পরিবার। অভিযোগ, সম্প্রতি একাংশ স্থানীয় ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে 5,000 টাকা করে অর্থ দাবি করেন কৃষকদের কাছে। এর জেরে তৈরি হয় বিবাদ আর নষ্ট হয়ে যায় কৃষকদের চাষের ফল। কৃষিকাজ পুরা যা আছে গাছগুলো সবজি দিলে পুরা একটা বসে গেছে ব্রহ্মছড়ার লোকরা বাঙালি। তো আমি তো গিয়ে দেখলাম, কিন্তু গাছ তো কাটছে না, দেখছি জায়গা লইয়া বলে এখানে প্রবলেম। গাছও কাটছে, গিয়া দেন আমরা গিয়া দেন ভালো করে দেখতে গাছ টাছ থেকে ধরে চারটা যা আসলো সব ব্যাংকের সঙ্গে লুটপাট করে দিয়েছে। তারা কইতাছে যে জায়গাটা নাকি তারা, আপনারা নাকি দখল করে জায়গাটা করতেছে। 25 বছর দখলে আছি, ঠিক আছে। 25 বছর এখানে জঙ্গল আসলো, আমরা কাটছি, পরিষ্কার করছি। 25 বছর আগে তারা কই আসলো, আমরা যে সময় জঙ্গল পরিষ্কার করি তারা তখন কই আসলো। তারা বলে কইছিল যে বিনিময়ে আপনারা টাকা দিতে তারারে। না না না, তারা এমন কথা কইছিল না। তারা এমন কোনো কথা কইছিল না। তারা দাবি করছে এই যে তারা দাবি করছে যে এলাকার সাম দেবনাথ এই জায়গাটা নাকি তারা দেয়া গেছে। যারা দীর্ঘ 25 বছর আগে কোথায় আসলো, যারা আমরা ফসল করতেছি এতদিন ধরে, তো এর আগে দেওয়া তারা দাবি করছে না যে আমরা এই জায়গা আমরা আসলো, যে আমরা 25 বছর হিসেবে হঠাৎ করে তারা কইতেছে যে এই জায়গা আমরা টাকা তো নেবো কইছে। পরশু দিনে হয়ে গেছে, কইছে এক টুম্বা করলে তোমরা 5,000 টাকা করে দিতেইব। আমরা হঠাৎ করে এই টাকা দিব, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা এই টাকা কইতে না দিব। তা আমরা কইছি আমরা তো এত টাকা দিয়ে হতো না। তারপর কইছে তারা তোরা খেতে লাভিস না, লামলে তোরা ট্যাক্স খাইতে লামু। স্যার আর আমরা কি করবো? কেডা কইছে কথাটি? তার এই ভূষণ দেবনাথ এই তানে কইছে মার্ডার করে লইব, তুল্লা লইয়া দেবো, হুমকি দিয়ে গেছে, আমরা দাও দিয়ে দৌড়ানো দিচ্ছে স্যার। তো এই ব্যাপারে থানা জানাইছেন নি? থানা দিয়েছি, থানার স্টাফে কালকে আসলো। থানার স্টাফে আয়া কইছে যে আমরা দেখে গেছি, তোমরা এসডিএমও যাও। আমরা এসডিএমও গিয়েছিলাম, গিয়ে সেটা একটা বাইল পাইছি না কোনো একটা, আমরা বুঝি না নতুন। তারপরে পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে গিয়ে রেগুলেশন দিয়েছি। জায়গাটা কি খাসের না জুতের? এটা খাসের জায়গা, খাসের জায়গা, নদীর জায়গা, নদী ভেঙে গেছে। আমরা দীর্ঘ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে কৃষকরা সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন ডিসিএম দেবাশিস চাকমা সহ প্রশাসনের প্রতিনিধি দল। কৃষকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রশাসনিক বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বর্তমানে প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। জমি সংক্রান্ত মালিকানা ও কৃষকদের দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।